নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এই বছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 263 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 32, 82, 112, 138, 161, 182 ওই 141 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিও আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 263 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন, CH4, এরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে? দেখো, এক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর বের করে নেব। কার্বনের এখানে 12 আর অক্সিজেনের 16 দিয়ে 32, তো 12 আর 32 যোগ করলে হবে 44 গ্রাম। তো এখানে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর হবে 44 গ্রাম। এখন আমরা জানি এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত, 44 গ্রাম হবে। তো 1 লিটারে কত হবে, 44/22.4। আর এখানে বলেছে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত, তো এর সঙ্গে 11.2 গুণ হয়ে যাবে। এবারে দেখো, এটা কাটাকাটি করলে 11.2 এর ডবল 22.4, তো এখানে 2 হবে। আর 44কে 2 দিয়ে কাটলে 22 2 44, তার মানে হবে 22 গ্রাম। তো এখানে অ্যান্সার হবে বি এরটা 22 গ্রাম। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত হবে? দেখো, এখানে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা বলেছে, তার মানে কি অক্সিজেনের মোলার ভর আমরা প্রথমে বের করে নেব। অক্সিজেনের মোলার ভর আমরা জানি 16 দিয়ে 32 গ্রাম। তো 32 গ্রাম অক্সিজেনের অ্যাভোগাড্রো সংখ্যা এখানে বলে দিয়েছে কত, এন। তাহলে 1 গ্রাম অক্সিজেনের অ্যাভোগাড্রো সংখ্যা কত হবে, n/32। আর এখানে 16 গ্রাম অক্সিজেন বলেছে, তাহলে n/32 × 16, 16 দিয়ে 32 মানে n/2। তো এখানে অ্যান্সার হবে সি এরটা n/2। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কি? তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক হবে ক্যালোরি পার সেন্টিমিটার ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড। ডি এরটা অ্যান্সার হবে। নেক্সট 1.5 যে কোশ্চেনটা আছে, আলোর বর্ণ নির্ভর করে যার উপর, তা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। সি এরটা অ্যান্সার হবে। নেক্সট 1.6 যে কোশ্চেনটা আছে, বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব গঠিত হয় উত্তল দর্পণ দ্বারা। এ এরটা অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিতগুলির মধ্যে প্রবাহ মাত্রা সূচিত করে কুলম পার সেকেন্ড। এখানে বি এরটা অ্যান্সার হবে। 1.8 যে কোশ্চেনটা আছে, লেঞ্জের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায়? শক্তির সংরক্ষণ নীতি থেকে। এ এরটা অ্যান্সার হবে। নেক্সট 1.9 যে কোশ্চেনটা আছে, যে ঘটনার দরুন নক্ষত্রগুলি অফুরন্ত তাপ শক্তির উৎস হিসেবে আচরণ করে তা হলো নিউক্লিয় সংযোজন। এরটা অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, পর্যায় সারণীর একটি সন্ধিগত মৌল হলো ক্রোমিয়াম। এখানে ডি এরটা অ্যান্সার হবে। নেক্সট 1.11 যে কোশ্চেনটা আছে, ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 7টি। সি এরটা অ্যান্সার হবে। দেখো, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা টোটাল 17। এবার এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, প্রথম কক্ষে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা এবং শেষ কক্ষে 7টা, 8 আর 2 10 আর 7 17, তাহলে লাস্ট কক্ষে ইলেকট্রন সংখ্যা কত থাকছে, 7। তো এখানে সি এরটা অ্যান্সার হবে। এরপরে 1.12 যে কোশ্চেনটা আছে, অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কত হবে, 1:2। এরটা অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, কোন গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে? অ্যামোনিয়া। বি এরটা অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, সংকর ধাতু ব্রোঞ্জে আছে, অর্থাৎ ব্রোঞ্জে কী কী থাকে? তামা আর টিন থাকে, তো বি এরটা অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে, 4। এখানে সি এরটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? মেসোস্ফিয়ার। 2.2 যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত করে? আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস ভরা থাকে? এলপিজি গ্যাস। নেক্সট 2.3 যে কোশ্চেনটা আছে, বয়েলের সূত্রটিতে ধ্রুবক কী কী থাকে? গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। 2.4 যে কোশ্চেনটা আছে, 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? দেখো, এক্ষেত্রে আমরা জলের মোলার ভর বের করে নেব। হাইড্রোজেনের এখানে 2টো পরমাণু আছে, মানে 1 × 2 হয়ে যাবে। আর অক্সিজেন একটা আছে, তো 16 প্লাস যোগ হয়ে যাবে। তার মানে কি, এখানে 1 2 1 2 আর 16 যোগ করলে কত, 18 গ্রাম জলের মোলার ভর। তো 18 গ্রাম জলের অণুর সংখ্যা হবে কত? অ্যাভোগাড্রো সংখ্যায় আমাদের অণুর সংখ্যা ধরা হয় 6.02 × 10⁻23। আর 1 গ্রাম জলে অণুর সংখ্যা তাহলে কত হবে? যেহেতু 1 গ্রাম জলে অণুর সংখ্যা এখানে চেয়েছে, তো অ্যাভোগাড্রো সংখ্যা বাই 18, তার মানে এটা কাটাকাটি করলে এখানে হয়ে যাবে 0.3345 × 10⁻23। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, 6.0022 × 10⁻23 সংখ্যক অক্সিজেনে অণুর ভর কত? তো এখানে অক্সিজেনে অণুর ভর হয়ে যাবে কত, 32 গ্রাম। কারণ এই অক্সিজেনে এখানে 2টি পরমাণু আছে, তো একটি পরমাণুর ভর 16, 16 দিয়ে 32। নেক্সট 2.5 যেটা আছে, সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। দেখো, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক
দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে, এটা মিথ্যা, দৈর্ঘ্যের এককের উপর এটা নির্ভর করে না। নেক্সট 2.6 যে কোশ্চেনটা আছে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো অ্যান্সারটা দেখো, ফোকাস দৈর্ঘ্যের আমরা একটা সূত্র জানি, F = R/2, R মানে বক্রতা ব্যাসার্ধ, আর এখানে বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 30, তাহলে 30/2 হয়ে যাবে, মানে 15 × 30 মানে 15 সেন্টিমিটার হয়ে যাবে এখানে ফোকাস দৈর্ঘ্য। নেক্সট যে কোশ্চেনটা আছে, অবতল দর্পণে একটি ব্যবহার লেখো। অ্যান্সারটা দেখো, দন্ত চিকিৎসকরা দাঁত পরীক্ষার সময় অবতল দর্পণ ব্যবহার করেন। এরপরে 2.8 যে কোশ্চেনটা আছে, কোন মূলনীতির উপর ভিত্তি করে ডায়নামো কাজ করে? তড়িৎ চুম্বকীয় আবেশ নীতির উপর ভিত্তি করে ডায়নামো কাজ করে। 2.9 যে কোশ্চেনটা আছে, 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? 3600 জুল। 2.10 যে কোশ্চেনটা আছে, আলফা, বিটা ও গামা রশ্মির মধ্যে কার আয়নয়ন ক্ষমতা বেশি? আলফা রশ্মির আয়নয়ন ক্ষমতা বেশি। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, ভর ও শক্তির তুল্যতার সম্পর্কটি লেখো। অ্যান্সারটা দেখো, ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরিত করা সম্ভব। m ভরের বস্তুর বিনাশে E পরিমাণ শক্তি উৎপন্ন হলে তুল্যতা সূত্র অনুযায়ী E = mc² হয়, যেখানে c সমান শূন্যস্থানে আলোর বেগ। তো এটুকুই তোমরা লিখে দেবে। নেক্সট চলে এসো স্তম্ভ মিলন। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো এর সঙ্গে মিলবে বি এরটা ক্যালসিয়াম। নেক্সট একটি চালকোজেন মৌল, তো এর সঙ্গে মিলবে সি এরটা সেলেনিয়াম। নেক্সট ইথিলিনের সমযোজী বন্ধনের সংখ্যা কটি থাকে? 6টি। নেক্সট মিথেনের সমযোজী বন্ধনের সংখ্যা কটি থাকে? 4টি। এরপরে চলে এসো 2.12। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, কপার বিশোধনে অ্যানোড রূপে কি ব্যবহৃত হয়? অবিশুদ্ধ কপার। নেক্সট 2.13 যে কোশ্চেনটা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এর মধ্যে কোনটির আয়োনাইজেশন শক্তি সবথেকে বেশি? লিথিয়ামের আয়োনাইজেশন শক্তি সবথেকে বেশি হয়। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামকে ক্রমহ্রাসমান বিজারণ ধর্ম অনুসারে সাজাও। তো এখানে ক্রমহ্রাসমান মানে কি, বড় থেকে ছোট, তার মানে এখানে রুবিডিয়ামের বিজারণ ধর্ম সবথেকে বেশি, তারপর পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম। এরপরে চলে এসো 2.14, শূন্যস্থান পূরণ করো। এখানে যেটা আছে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ড্যাশ বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া ঘটে। নেক্সট 2.15 যে কোশ্চেনটা আছে, নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে কোন বর্ণের দ্রবণ তৈরি হয়? তামাটে বর্ণের দ্রবণ তৈরি হয়। 2.16 যে কোশ্চেনটা আছে, অ্যালুমিনিয়াম পাত্রের উপর বায়ুর উপস্থিতিতে সাদা প্রলেপ পড়ে, এই প্রলেপ কি? এই প্রলেপটি হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, যার সংকেত Al2O3। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, তামার অধিকাংশ সংকর ধাতুর উপর সবুজ ছাপ পড়ে, এটি কি? এটি হলো ক্ষারকীয় কপার কার্বনেট, যার সংকেত CuCO3 CuOH2। নেক্সট 2.17 যে কোশ্চেনটা আছে, CH3 CH2 CHO এর ইউপ্যাক নাম লেখো। এর ইউপ্যাক নাম হয়ে যাবে প্রোপানেল। 2.18 যে কোশ্চেনটা আছে, পলিথিনের মনোমারের নাম লেখো। ইথিলিন। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, টেফলন কি? অ্যান্সারটা দেখো, টেফলন হলো একটি সংশ্লেষিত পলিমার, যার মনোমার হলো টেট্রাফ্লুরোইথিলিন। এটি ফ্রাই প্যান তৈরি করতে ব্যবহৃত হয়। তো এই ছিল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের 263 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।